রাক্ষসী ডাইনি হতে চাইনি। আমি আমি হতে চেয়েছিলাম বিশেষ জ্ঞানের বিজ্ঞানী, কিন্তু কিন্তু অকুশার একটা ভয়ঙ্কর মাকড়সার জালে পড়ে আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সব পঙ্গু হয়ে গেল। এই সময় আমার ভালোবাসার রাজকুমার হৃদয় যদি একবার আমার কাছে আসতো, তাহলে সে নিজের চোখে দেখতে পেত তার এই স্বপ্নের রাজকুমারী কত কষ্ট কত যন্ত্রণার মধ্যে আছে। আমি তাকে জিজ্ঞাসা করতাম, আমার পরিবর্তে যদি তোমার এই অবস্থা হতো তাহলে আমি কি তোমাকে ভুলে যেতে পারতাম? ও হৃদয় একবার তুমি আমার কাছে এসো, সেদিনের মতো আমাকে ভালোবেসে বলো। যেমন সুন্দর হয় তুমিও তেমন সুন্দর, চাঁদ যেমন সুন্দর হয় তুমিও তেমন সুন্দর। তোমার জন্য অবসাদ এ জীবন মোর ধন্য, তোমার জন্য অবসাদ এ জীবন মোর ধন্য। চাঁদ যেমন সুন্দর হয় তুমিও তেমন সুন্দর, চাঁদ যেমন সুন্দর হয় তুমিও তেমন সুন্দর। তোমার জন্য বসাতে এই জীবন মোর ধন্য, তোমার জন্য বসাতে এই জীবন মোর ধন্য। হাসিতে খুশিতে থাকি যেন কাছাকাছি, কথা দাও তুমি আমায় ও গো সাথী। হাসিতে খুশিতে থাকি যেন কাছাকাছি, কথা দাও তুমি আমায় ও গো সাথী। বসে বসে ভাবি কত ছবি আঁকি, বসে বসে ভাবি কত ছবি আঁকি। আজ আমি তোমারই জন্য, চাঁদ যেমন সুন্দর হয় তুমিও তেমন সুন্দর, চাঁদ যেমন সুন্দর হয় তুমিও তেমন সুন্দর। তোমার জন্য বসাত এ জীবন মোর ধন্য, তোমার জন্য বসাত এ জীবন মোর ধন্য। আমারও স্বপ্ন ছিল বড় মাসরা, ধুয়ে দিল তারি হায় আঁখি মেঘ জল। আমারও স্বপ্ন ছিল বড় মাসরা, ধুয়ে দিল তারি হায় আঁখি মেঘ জল। দিবসেও দেখলাম না আকাশের সূর্য, বাধা দিল মনকে হায় হারালো ধৈর্য। আঁখি জলে ভাসে আমার জীবন, রক্তে ভিজে গেল মোর স্বপন। বুকেতে বাজে রে দোহন, ফাগুন হলো উৎসব। তারা
তোর চোখ দিয়ে জল ঝরে গেলেও আমার বুকে মাঝে আগো তোর হাসিতে খুশিতে কান্নাতে দুঃখেতে আমি হব সাথে আগো তোর সাথে বন্ধন ফুলে যেমন বন্ধন তোর সাথে বন্ধন ফুলে যেমন চন্দন তোর হাসিতে হাসবে মোর স্নেহ সোহাগ নীতির নার্সিং হোমের স্পেশাল রুমে হাসির চিকিৎসা চলছে। চিকিৎসা নয়, আপনার ব্যাচেলের ভাই ও সুতম শরীরটিকে ফিজিওথেরাপি করছে। করলেও আসল গুড় পাবে না, এই জীবনে ওর নার্ভগুলো সচল হবে না। কি করে হবে? আপনি তো আপনার মেয়েকে দিয়ে ওর নার্ভগুলো অচল করে দিয়েছেন, আর আমি ধেড়ে পিঁপড়ের মতো ওর গুড় খেয়ে যৌবনের কলসিটা খালি করে দিয়েছি। খালি নয়, ওই কলসিটা তুই ভর্তি করে দিয়েছিস। আজ বাদে কালো মা হবে, তখন আমার ভাই নীতি তোর পুলিশের চাকরিটা খেয়ে ওই বাচ্চাটার সাহায্যে তোকে ফাঁসি কাঠে ঝোলাবে। আর সেই জন্যই তো ওই বাচ্চা সহ মাটাকে আমি ফিনিশ করে দেবো। ফিনিশ করে দেব। শালাকে জীবন মুখার্জিকে পাকড়াও করতে পাঠিয়েছিলাম, তুই কিনা একটা পঙ্গু মেয়েকে রেপ করে প্রমাণ খাড়া করে দিলি। সেই প্রমাণ আজ আমি মুছে দেবো। সেই জন্যই তো খিলি গোস্বামীকে দিয়ে ওই সংগ্রামকে 2 লাখ টাকা খাইয়েছিলাম, কিন্তু ওই শালা শুয়োরের বাচ্চা সংগ্রাম ওই টাকায় হাসির চিকিৎসা শুরু করেছে। তাহলে এখন কি হবে বস? কি হবে সেটা পরে দেখবি, এখন এখানে ঘাপটি মেরে থাক। হবে না, হবে না, আমার শরীরের নার্ভগুলো আর কোনোদিন সচল হবে না। উত্তেজনায় সাড়া দেবে না সায়ু। নীতি আঙ্কেল যে থেরাপি প্রয়োগ করুক না কেন, এই অভাগিনী হাসির জীবনে আর কোনোদিন হাসি ফিরে আসবে না। আমরা কিন্তু তোমার সেই হাসি ফিরিয়ে দেব। পারবেন না, পারবেন না নীতি আঙ্কেল, পারবেন না। ফিজিওথেরাপির মতো তোমার প্রতিটি অঙ্গ মর্দন করে তোমাকে আগের মতো করে দেবো। ভগবানের দয়ায় পঙ্গু গিরি লঙ্ঘন করলেও, বোবার সোজা কথা বললেও, পাথর জলে ভাসলেও এই হাসি তার আগের জীবনে ফিরে পাবে না। আমরা কিন্তু ফিরিয়ে দেব। কে কে তোমরা? মাকড়সা, লাল মাকড়সা। না না, মাকড়সার মতো হাত বাড়িয়ে আমাকে জালে ফেলার চেষ্টা করবে না, তাহলে আমার জালে তোদের মতো মাকড়সা ধরা পড়ে মরবে। তোর কোনো জাল নেই। আছে রে, শয়তানের দল আছে। আজ আমার কাছে সত্য সংগ্রামের মতো 2 ভাই আছে, আছে ডাক্তার নীতি বিশ্বাসের মতো দ্বিতীয় ভগবান। আজ তোদের মাকড়সা জালে আমার রক্ত শোষণ করতে চাইলে ওরা তোদের কুকুরের মতো মারবে। ওই কুকুরটা তোর হাঁড়ি খাবে। এই হাঁড়িটার খালি নেই, তোর মতো একটা কুকুর এতে আবর্জনা ভর্তি করে দিয়েছে। ওই আবর্জনা আজ আমরা পরিষ্কার করে দেব। তাহলে সংগ্রাম এবং নীতি তোর মতো জানোয়ারকে কেটে কুচি কুচি করে শেয়াল কুকুরকে দেখাবে। তবে রে শয়তানি। সাবধান মানুষের দল, এই নার্সিংহোমে নির্জন কক্ষে তোদের আমি দেখে বুঝে নিয়েছি, তোরা আমার এই গর্ভের প্রমাণটাকে নষ্ট করে দিয়ে আইনের হাত থেকে বাঁচতে চাস। আমাকে মেরে জগদম্বা হত্যা চিটফান্ডের কলঙ্ক থেকে রক্ষা পেতে চাস। হাজার চেষ্টা করলেও আমাকে মারতে পারবি না। মৃত্যুর শেষ স্টেশন থেকে ফিরে এসেও অক্ষম হাতে খেলা দিয়ে আমি তোদের এই বাংলা থেকে তাড়াবো। পাবি না রে শয়তান। সংগ্রাম, নীতি আঙ্কেল। সংগ্রাম নেই, নীতিও নেই। আছে, যেখানে অন্যায় সেখানেই সংগ্রাম, আর যেখানে দুর্নীতি সেখানে নীতির এই পিস্তল গর্জে ওঠে। এই বল তোরা কারা? বল বল তোরা কারা? কেন তোরা এখানে এসেছিস? বল। গুলি করো, গুলি করো আঙ্কেল, গুলি করো। ওই শয়তান দুটোকে গুলি করে মারো। তাই করব, তাই করব হাসি, আমি তাই করব। আমার নার্সিংহোমে এসে আমার পেশেন্টদের গায়ে যারা হাত তুলেছে তাদের আমি আইনের কাঠগড়ায় তুলব। কিন্তু তার আগে তুই বলতো হাসি, ওরা কারা? কেন তোর ওপর ওদের এত আক্রোশ? আক্রোশ তো হবে কাকা, আমি যে একজনের স্ত্রীকে খুন করার সাক্ষী, আরেকজনের রাক্ষস হয়ে ভক্ষ ঘর সাক্ষী।
একবার বোম বাস্ট করে আমাকে না মারতে পেরে, পঞ্চায়েতকে লাগিয়ে সংগ্রামের ঘর থেকে না বের করে আনতে পেরে, সব প্রমাণ লোপাট করে দেওয়ার জন্য এখানে এসেছিল আমাকে মারতে। কিন্তু তুমি এসে পড়ায় সেটা না করতে পারলেও আমার এই হাত দুটো টেনে নিশ্চিত করে দিয়ে গেছে। ভুল হাসি ভুল। ওরা তোর ক্ষতি করতে এসে অলরেডি তোর কিন্তু লাভ করে দিয়ে গেছে। লাভ? ইয়েস ইয়েস হাসি লাভ, কারণ উত্তেজনায় স্নায়ু সাড়া দেয়, ফিজিওথেরাপিতে নার্ভ সতেজ হয়। ওরা তোর দুটো হাত ধরে টানাটানি করার ফলে ফিজিওথেরাপি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবার আমি মেডিসিন প্রয়োগ করব, আর তাতে আমি শিওর তোর হাত দুটো ভালো হবেই হবে। আর এ হচ্ছে আমার চ্যালেঞ্জ। তাহলে আমারও চ্যালেঞ্জ, ওই দিনে নিজের হাতে মেরে নেব সব কিছুর প্রতিশোধ। কিন্তু হাসি, ওরা কারা? যারা আমার বাবাকে মিথ্যা চিটফান্ডের কেসে ফাঁসিয়ে ফেরার করে দিয়েছে, আমার প্রেমকে কেড়ে নিয়েছে আমার হৃদয়কে, দাদাকে গা ঢাকা দিতে বাধ্য করেছে, মাকে করে রেখেছে রক্ষিতা, সত্যকে করেছে দিশাহারা, সংগ্রামকে আমার স্মৃতিতে সিঁদুর দিয়ে অবৈধ বাচ্চার বাপ হতে বাধ্য করেছে। ওরা সেই পুলিশ বীরাপ্পা রেড্ডি আর তোমার দাদা জহর বিশ্বাস। হাসি নয় কান্না, তোদের চোখ দিয়ে আজ আমি কান্নার বন্যা বয়ে দেবো। ভালোই ভালোই বলছি, টাকাটা দে। কি বলাই? তোর মতো পুলিশ ছিলাম এই কলঙ্ককে আমি কোনো টাকা দিব লাই? এই রাস্কেল, আমি পুলিশের কলঙ্ক? হ্যাঁ, কলঙ্ক কলঙ্ক কলঙ্ক। তোকে দেখলে আমার থুতু দিতে ইচ্ছে করে। থুতু হজম করার মতো পুলিশ আমি নই। মাথা আন্ধ্রা, বাপটা বাঙালি। আর জামাই থেকে আমার বাপটা হয়েছে কাঙালি। তাই আমার লক্ষ টাকা আর মাটি, তাই তো আমার মা আমার নাম দিয়েছিলেন বীরাপ্পা রেড্ডি। থুতু আমি হজম করি না, থুতু দেওয়ার মুখটা আমি ভেঙে দে। তুই এভাবে চিৎকার করছিস কেন? এ কি পুলিশ? আপনি ওকে এভাবে মারছেন কেন? ও তো একটা ক্রিমিনাল। শয়তান! আইয়ো, শয়তান নই, আমি পুলিশ ইন্সপেক্টর বীরাপ্পা রেড্ডি। রেড্ডি, আমার দিদিকে কিছু বলবে না বলে দিচ্ছে। আরে কথা বললে কি হয়? কতদিন পর ওকে এখানে দেখলাম, তাই কিছু নিতে হবে, ওর কিছু দিতে হবে। সেটা তো তুই নিয়েছিস জানোয়ার। তোর পাপের ফলে সবাইকে ছেড়ে এই দিন দুঃখী গরিব ভাইগুলোর কাছে আমি কোনো রকমে বেঁচে আছি। হ্যাঁ, এখানে থেকে তোমার চেহারার উন্নতি হয়েছে, সারা দেহে ঠিকরে পড়ছে রূপ রস গন্ধ, আর সেই জন্যই তো আবার আমি তোমার রূপ যৌবন ভোগ করব। পারবে না, তোর পাপের ফলে আমার সারা শরীরটা দুর্গন্ধ হয়ে গেছে। এই দুর্গন্ধের ফসলটা আজ আমি নষ্ট করে দেবো। এই তার ভাই থাকতে তুই পারবে না, জানো না? এই সঙ্গে এই দিদি আমার জান, আমার প্রাণ। এই দিদির জন্য আমি অনেক সংগ্রাম করেছি বটে। আজ যখন তুই আমার দিদির গায়ে হাত তুলেছিস, তখন আমি তোকে শেষ করে দিব। মার ভাই মার, ওই রাক্ষসটা সেদিন আমার ইজ্জত কেড়ে নিয়েছিল, ওকে তুই মেরে মেরে একেবারে শেষ করে দে। মার মার ভাই, তুই মার। তুই তাহলে সেই রাক্ষস যে আমার দিদির সর্বনাশ করেছিস, আজ তোকে আমি নিজের হাতে খুন করে ফেলবো। না না, ওকে মেরো না। তুই পুলিশের গায়ে হাত দিয়েছিস, তো কেউ যাবে। ভাই, আমার সংগ্রামকে বাঁচাও। কি হয়েছে দিদিমণি, কি হয়েছে? কি ভাই, তোর মাথা ফেটে রক্ত পড়ছে কেন? আমি ফাটিয়েছি। কেন ফাটিয়েছিস? ওই জানোয়ারটা আমার উপর চড়াও হয়েছিল, তাই ভাই ওকে সেই জন্য তুই পুলিশ হয়ে তোর অধিকারের সীমাকে লঙ্ঘন করে রাক্ষসের মতো আমার ভাইয়ের রক্ত চুষেছিস। চুষেছি, তাতে তুই আমার কি করবি? এই জঙ্গলমহলের সব আদিবাসীদের নিয়ে এসে তোর মতো পুলিশকে আমি পেটাবো রে, পেটাবো। সত্য,
আমি সেই পুলিশ নই, আমি পুলিশ ইন্সপেক্টর বিরোধ। আর আমরা গরিব হলেও আমরা সত্য আর সংগ্রাম। আমার দিদিমণির গায়ে যখন হাত দিয়েছিস, আমার ভাইয়ের মাথা থেকে যখন রক্ত ঝরিয়েছিস, তখন তোর মতো পুলিশের রক্ত আজ আমি এই মাটিতে ঝরাবো। সত্য আর মারামারি নয়, এবার থেকে শান্তি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমার দিদিমণির গায়ে হাত দেবার পর, আমার ভাইকে মারার পর তোমার ওই শান্তি আমি মানি না। তাহলে আমি 2 লক্ষ টাকা ছাড়বো না। 2 লাখ টাকা? ওই রাজকান্টা গোস্বামীর কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছে। বল ভাই বল, ওরা যা বলছে তা কি সত্যি? বল ভাই বল। বল ভাই বল, তুই টাকা নিয়েছিস? তুই কেটে নিয়েছিস? কি করেছিস? তবে শোন দাদা, এই পঙ্গু দিদিমণিটাকে ভালো করার লেগে টাকাটা আমি এক ডাক্তার বাবুকে দিয়ে দিয়েছি রে। এই কাজটা করে আমি যদি কোনো ভুল করে থাকি, তুই আমাকে মার মার দাদা, মার, মেরে 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 ফেল, মেরে ফেল, মেরে ফেল। ওরে না রে না, আমি তোকে মারবো নাই রে, আমি তোকে মারবো নাই, বরং দেবতার আসনে বসিয়ে তোকে আমি পূজা করবো রে, পূজা। আর সবার সামনে চিৎকার করে বলবো, আমার ভাই কোনো অন্যায় করেনি, সে মানুষের মতো কাজ করিয়েছে, সে মানুষের মতো কাজ করিয়েছে। সংগ্রাম, তুই আমার জন্য এ কাজ করলি কেন? এছাড়া কি করবো রে দিদিমণি? তুই তো তোর 2 হাত দিয়ে খেতেও পারিস লাই, ভাই, আর আমি সারা জীবন চেষ্টা করলেও তোকে ভালো করার লেগে টাকা যে জোগাড় করতে পারতাম লাই রে দিদিমণি। সেই জন্য তো আমি গোসাই কাকার কাছ থেকে টাকাটা নিয়েছি। ভাই, দিদি, তোদের আর জুটি বাঁধাবে না, তার আগে টাকাটা দে। এই সত্য, দে টাকা দে। দয়া করো, দয়া করো, দয়া করো, তোমার টাকা শোধ করার জন্য আমি সারা জীবন তোমার বাড়িতে চাকর হয়ে থাকবো। আমি তোমার পায়ে পড়ে সংগ্রাম, দে টাকা দে। গোসাই কাকা, আমি তোর গায়ের লোক রে, আমি তোর বাড়িতে সারা জীবন চাকরের মতো কাজ করব। তুই শুধু রাক্ষসটাকে এখান থেকে চলে যেতে পার, তুই শুধু এই রাক্ষসটাকে এখান থেকে চলে যেতে পার। কিন্তু ওই টাকাটা তো আমার নয়, ওই টাকার মালিক জহর বিশ্বাস। টাকা আনতে আসছে। ম্যাডাম, শনি, সাকসি শনি। একই শনি তুই? একই হাসি, তুই তাহলে এখানে এসে উঠেছিস? লক্ষ্মী ছাড়া হওয়ার পর জগন্নাথ, বলরাম, হীরা চণ্ডালিনীর ঘরে খুদকুড়ো খেয়েছিলেন শনি। তাই বলে জীবন আঙ্কেলের মেয়ে হয়ে এই ভাঙা ঘরে এই গরিব দিয়ে হাদিটাকে বিয়ে করে এখানে তুই শাক পাতা খেয়ে থাকবি? শহরের পথে পথে এদের মতো রাক্ষসরা ঘুরছে অর্ধনগ্ন পিশাচিনীর দল। ওরা আমার ঘর ভেঙেছে, তাই ওদের শোষণের কালচারে প্রতিনিয়ত শেষ হচ্ছে। এখানে থেকে বাঁচা অনেক ভালো শনি। তাহলে ভালোই ভালো আমার টাকাটা দিয়ে দিতে বল। হ্যাঁ শনি ম্যাডাম, ওই সংগ্রাম টাকাটা গোস্বামীর কাছ থেকে ঠকিয়ে নিয়েছে। ওকে থানায় নিয়ে গিয়ে 3rd ডিগ্রি চার্জ করলে। না রেডি, টাকাটা আমার ড্যাডি, আমি যেখানে এসে পড়েছি তখন টাকাটা আদায় করার দায়িত্ব আমার। সুতরাং ঠিক আছে, আমি যাচ্ছি, তবে যাওয়ার সময় একটা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, ভালোই ভালোই টাকাটা ফেরত দিবি, তাহলে জানিস তো আমি সেই পুলিশ। আমার মাটা আন্ধ্রা, বাপটা বাঙালি, ঘর জামাই থেকে আমার বাপটা হয়েছে কাঙালি। তাই আমার 1 লক্ষ টাকা আর মাটি, তাই তো আমার মা আমার নাম দিয়েছেন বীর বীর। বেশি কথা বললে সোজা এনকাউন্টার। আমিও আসছি ম্যাডাম। আপনি যখন স্বয়ং এখানে এসে পড়েছেন, আমার সব দোষ মুকুব। এই দাঁড়িয়ে আছিস কেন? আরে মা এসেছেন, মা পূজা কর, পূজা কর। মায়ের আমার কত রূপ। জয় মা, জয় মা, জয় জয় মা। মা এসেছে, মা। ভাই চল চল চল, আমরা পূজার আয়োজন করি, চল।
সেই জন্য তো বলছি আমার এই দুরবস্থা দেখে টাকাটা তুই ছেড়ে দে। ঠিক আছে, ছেড়ে দিতে পারি। তুই আমার সেদিনের প্রস্তাবটা মেনে নে। এখনো তোর সেই পুরনো নেশাটা যায়নি? নেশা নয়, দুদিন পরেই একটা পুরুষকেই আমি বিয়ে করছি। এই দেখ বিয়ের কাজ। এ কি? এ তো আমার হৃদয়। হ্যাঁ হৃদয়, তোর জীবনের প্রথম লাভ। তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য ওকে আমি বিয়ে করলে ওর দাসত্ব করে ওর বাচ্চার মা আমি হব না, বরং ওকে আমি চেনে বেঁধে বাদরের মতো নাচাবো। না না শুনি না, তুই ওর অত বড় ক্ষতি করিস না। তুই যেমন এই মর্কটটাকে মেনে নিয়েছিস, তেমনি তোর কথায় ওর আমি শয্যা সঙ্গিনী হব না। কে মর্কট? তুই কি জানিস ওই মর্কটকেই একদিন সীতামা মুক্তোর হাত দিয়েছিলেন। মর্কট তখন বলেছিল এই হাত তুই রাম নাম জপ কর। হাতটা করলো না, মর্কট হাতটা ফেলে দিল। সংগ্রাম আমার কাছে সেই মর্কট হনুমান, যে শুধু দিতে জানে, যে সব সংকট থেকে আমাকে বাঁচায়। আমার কথা না মানলে আমি কিন্তু হনুমানটাকে কেড়ে নেব, তাহলে আমি তো রক্ত খাবো। এটা কিন্তু আমার চ্যালেঞ্জ। শোনি এই হাসি, আমি তো সব টাকা মুকুব করে দেবো। তুই শুধু আমার প্রস্তাবে রাজি হয়ে রাখ। শোনি আমি তোকে ছাড়বো না। ছাড় শোনি, না ছাড়, আমি রাজি ছাড়বো না। না শোনি, ছেড়ে দে। সংগ্রাম, সংগ্রাম। ভাই, এ ভাই এমন করছিস কেন? ও আমার দিদিমণিকে মারতে চেয়েছিল, যুগে আমি আগে টাকাটা দে, টাকাটা দে বলছি। না, দয়া করো, দয়া করো মেম সাহেব, দয়া করো। দয়া নেই, তোরা সব অসভ্য ছোট লোক জানো, তাই বলছি টাকাটা দে। ওই টাকা দিয়ে আমি একটা অ্যালসিশিয়ান ডগ কিনবো। মেম সাহেব, একটু আগে তো তুমি ওই পুলিশ বাবুকে, ওই গোস্বামী খুড়োকে এখান থেকে তাড়িয়ে দিয়ে দেবী হয়েছিলে। তাহলে এখন হঠাৎ আমার দিদিমণির উপর চড়াও হয়ে সেই টাকাটা ফেরত চাইছো কেন? ওই টাকাটা আমার নেহাত দরকার বলে। না শুনি, সংগ্রাম যা ভুল করেছে তার জন্য আমি ওর হয়ে তোর কাছে ক্ষমা চাইছি। তুই ওকে ক্ষমা কর, টাকাটা তুই ছেড়ে দে। ঠিক আছে, ছেড়ে দিতে পারি, তবে একটা শর্তে। শর্ত? কি শর্ত? তোর এই গর্বের সন্তানটাকে নষ্ট করে দিতে হবে। না, আমি ওকে কিছুতেই নষ্ট করতে পারবো না। এই সত্য ভাই, এই সত্য ভাই, আমি ওই বাচ্চাটাকে কিছুতেই নষ্ট করতে পারবো না। সংগ্রাম নেই, যার জন্য তুই এত কষ্ট, এত অত্যাচার সহ্য করেছিস, তাকে আমি কোনো মতেই মারতে পারবো না। মেম সাহেব, আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করে বলছি, তোমার টাকা শোধ করার জন্যে আমি সারা জীবন তোমার বাড়িতে চাকর হয়ে থাকবো। তবু আমার দিদিমণিকে ওই কাজটা করতে বলোনি গো মেম সাহেব, ওই কাজটা করতে বলোনি। একদম চুপ। আরে তোদের মতো নারী কুকুর আমাদের বাড়িতে গেলে আমাদের বাড়ির মার্বেলে মেঝেটা অপরিষ্কার হয়ে যাবে। সুতরাং তোদের থেকে অ্যালসিশিয়ান ডগ অনেক কাজে, তাই বলছি টাকাটা দে, টাকাটা দে বলছি। না শুনি, আমি তো ছোটবেলার বন্ধু, আজ বিপদে পড়ে আমি তোকে বলছি টাকাটা তুই ছেড়ে দে। টাকাটা দে বলছি, টাকাটা দে। এই শহরের দিদিমণি টাকাটা দিবার ক্ষমতা থাকলে অনেক আগেই দিয়ে দিতাম রে, কিন্তু সে ক্ষমতা আমাদের নেই। তবে আমার এই দিদিমণি বলেছিল তোদের মতো শহরের বাবুরা নাকি অনেক টাকা খরচ করে বাজার থেকে বিদেশি কুকুর কিনে নিয়ে আসে। সেই কুকুরটা শুধু ঘেউ ঘেউ করে, কথা বলতে পারে না। হে দিদিমণি, তুই আমার মতো একটা কথা বলা কুকুর কিনলা দিদিমণি। আমি তোকে কথা দিচ্ছি না দিদিমণি, তুই যা বলবি আমি তাই শুনবো। আমি তোদের বাড়িতে গিয়ে তোদের এঁঠো পাতা চাটবো, তোদের মার্বেল মেঝে নষ্ট করবো নাই রে। হে দিদিমণি, তুই আমার মতো একটা কথা বলা কুকুর কিনলা দিদিমণি, তুই আমার মতো একটা কথা বলা কুকুর কিনলা। বেশ, তবে তাই হোক। ভাই তুই শেষে কুকুর হয়ে গেলি। এছাড়া কি করবো রে দিদিমণি?
আমার এক দাদা বলেছিল সেই ছোট্টবেলা থেকে আমি আর আমার দাদা তোর বাবার অল্লক্ষে বেঁচে আছি, নইলে কবেই মরে যেতাম। আর তার মেয়েকে ভালো করার লেগে কুকুর হওয়া ছাড়া যে অন্য কোনো উপায় নেই রে দিদিমণি। আমার যে কুকুর হওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। দিদিমণি, দিদিমণি রে, দিদিমণি, তার জন্য তুই কাঁদছিস কেন রে দিদিমণি? কাঁদছিস কেন? কাঁদিস না দিদিমণি, তুই কাঁদিস না। কাঁদছি না রে ভাই, আমি কাঁদছি না। আমি ভাবছি তোর এই আত্মত্যাগের জন্য আমি নিজেকে গর্ব করব না, আমার এই অক্ষমতার জন্য আমি নিজেকে ঘৃণা করব। দিদিমণি, যাস না ভাই, যাস না। ওই শহরে তুই যাস না, ওখানকার মানুষগুলো ভালো নয়। ওরে দিদিমণি, গৃহপালিত গরুটা বাজারে বিক্রি হয়ে যাবার পর তার মালিক তার দিকে ফিরেও তাকায় না, কারণ তাকালে তার যে মায়া লাগবে। দাদা, এই দিদিমণিটা না আমার উপর বিশ্বাস করে আমার সঙ্গে চলে এসেছিল। আমি তো কুকুর হয়ে চলে যাচ্ছি, তুই আমার দিদিমণিটাকে একটু দেখিস রে। দাদা, তুই আমার দিদিমণিটাকে একটু দেখিস। দিদিমণি রে, কাঁদিস লাই, ভালো থাকিস দিদিমণি। হ্যাঁ, ভালো থাকিস। আমি আসছি। ভাই তুই কি? ও আমার কুকুর, আয় চল ভাই। পৃথিবীর শোধ করতে রাম ছিল বনে, মানুষ কুকুর হয় মানুষের জন্যে। পৃথিবীর শোধ করতে রাম ছিল বনে, মানুষ কুকুর হয় মানুষের জন্যে। বিধাতা তবুও চলে না এখন, অমানুষকে করে না শাসন। টাকা থেকে চলে যায় সে চালে। ভাই তোমার আমার তোমার, তোমার আমার তোমার জীবনে কাঁদি, লালমা কোথার কাঁদি, জীবনে কাঁদি, লালমা কোথার কাঁদি, জীবনে কাঁদি, লালমা কোথার কাঁদি। সংগ্রাম চলছে, মুষ্টিমেয় মানুষের হাত থেকে বাঁচার জন্য আরেক দল মানুষ সংগ্রাম করছে। কিন্তু আমি জীবন সংগ্রামে অনেক আগেই হেরে বসে আছি। সহিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়ে প্রথমে পালিত পিতার সমব্যথী হতে গিয়ে বিনা অপরাধে অর্থ কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে ছোট ভাইয়ের গলা ধাক্কা খেয়ে বাড়ি ছেড়েছি। তারপর সেই ভাইকে রেপ কেস থেকে বাঁচানোর জন্য নিজেই একটা আগুনের হাত ধরেছি। জানি না সেই আগুনে আমার হাত পড়বে কিনা, কিন্তু এজন্য হাসি যে আমায় ঘৃণা করবে সেটা স্পষ্ট। যে ভাইয়ের জন্য শনির মতো বিষকে গলায় ধারণ করে আমি নীলকণ্ঠ হলাম, সেই ভাই হয়তো একদিন হাজত থেকে ফিরে এসে আমায় বলবে, বাহ দাদা বাহ, চমৎকার তোর চরিত্র। বিবেক, যে ঝড় বিশ্বাস বাবার বিশ্বাসে বিষ ঢেলে বাবাকে অর্থ কেলেঙ্কারিতে ফাঁসিয়েছে, যে মেয়েটা মিথ্যে ধর্ষণের অভিযোগ তুলে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিতে বাধ্য করেছিল, যে মেয়েটা বিনাকে খুন করে বিনা অপরাধে আমাকে জেলে পাঠিয়েছে, তুই কিনা সেই মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলি। এছাড়া আমার কিছু করার নেই ভাই। করার নেই নয়, এটাই তোর আসল চরিত্র। না বিবেক না, তুই যা বুঝেছিস ভুল বুঝেছিস, আমায় তুই বিশ্বাস কর। বিশ্বাস? না, আমি বেশ বুঝতে পেরেছি শনির রূপ যৌবন দেখে তুই পাগল হয়ে উঠেছিস। যাওয়ার বিশ্বাসের গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স তোর মাথা খারাপ করে দিয়েছে। তাই তুই বাবার কর্তব্য, মায়ের মমতা, হাসির ভালোবাসাকে ভুলে চক্রান্ত করে আমাকে জেলে পাঠিয়ে নিজেই সুখটাকে হাতের মুঠোয় নিতে চাইছি। কিন্তু এই সুখ আমি তোকে বেশি দিন ভোগ করতে দেব না। খুব তাড়াতাড়ি বেল অর্ডার হয়ে যাবে। জেল থেকে বেরিয়ে প্রথমেই তোর মতো ঘরসট্ট বিভীষণকে আমি শেষ করব। তারপর শনি আর জ্বর বিশ্বাসের সঙ্গে হবে আমার মুলাকাত, আখরি মুলাকাত। না বিবেক না, তুই
বিয়েটা করেছি তোদের ভালোর জন্য করেছি, বাবাকে সবার কাছে নির্দোষ প্রমাণ করার জন্য করেছি। না, এই বিয়েটা করেছিস তুই নিজেকে উপভোগ করার জন্য, না। তা না হলে যে বাবা তোকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে তার সব কিছু দিয়ে তোকে মানুষ করেছিল, বিপদে পড়ে সে আজ কালো কাপড়ে মুখ ঢেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তার কথা না ভেবে তারই শত্রুর মেয়েকে বিয়ে করে তুই কি করে ঘরে আনলি রে? এনেছি শুধু শান্তির জন্য। না, তোর এই শান্তি বিভীষণের শান্তি, তোর এই শান্তি মির্জাফরের শান্তি, তোর এই শান্তি ধ্বংসের পরের শান্তি। না না বাবা না, তুমি যা বুঝেছো ভুল বুঝেছো। কারণ এদেশের মনীষীরা বলেছেন হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না। তাই হিংসায় যখন ওই জহর বিশ্বাসের মতো মাকড়সাকে ধরতে পারবো না, তখন তার লালার সুতোটাকে কেটে ফেলার জন্য আমি শনির হাত ধরেছি। কিন্তু এই কাজ করতে গিয়ে বাল্মীকি আজ রত্নাকর হয়ে গেল বাবা। আমার এই জীবনটাই শুধু ভুল ভুল আর ভুল। ভুল কিসে না জেনে যায় মাসুল দিয়ে, হিসাবের শূন্য আমার মেলেনি সব হারিয়ে। ভুল কিসে না জেনে যায় মাসুল দিয়ে, হিসাবের শূন্য আমার মেলেনি সব হারিয়ে। ললাটে লিখন লেখে বিধাতা, নাম কিনেছে ভাগ্যদাতা। রাখি সেই দাতার পায়ে হাজারে প্রণাম। কি চেয়েছি আজ কি যে পেলাম, কি চেয়েছি আজ কি যে পেলাম, কি চেয়েছি আজ কি যে পেলাম। কিন্তু এত সবের পরেও হাসিকে আমি বলিনি। আজ এই বাসরে শনির পরিবর্তে যদি হাসি থাকতো, তাহলে সে আমায় বলতো, হৃদয় তুমি বেঈমান, তুমি বিশ্বাসঘাতক। তুমি আমাকে ভালোবেসে শনির মতো মেয়েকে বিয়ে করলে কেমন করে? হাসি এই কথাটাই বলতো, তাই না? না, এ কথা বলার মতো মেয়ে হাসি নয়। ওই হাসি নামটা আমার কাছে অ্যালার্জ। শনি তুমি মদ খাচ্ছ? ইয়েস, মদ খাচ্ছি। মদ না খেলেই রাতটা কেমন ফিকা ফিকা লাগে। তবে শুধু মদ নয়, সাথে সাথে একটা কথা বলার কুকুরও নিয়ে এসেছি। শনি তুমি মানুষকে কুকুর বানিয়েছো? হ্যাঁ করেছি। ও আমার ড্যাডের 2 লক্ষ টাকা খিরি গোস্বামীর কাছ থেকে নিয়ে শোধ দিতে পারে, তাই ওকে আমি কুকুর করে নিয়ে এসেছি। ও শনি, তুমি কি করেছো? ওকে ও শাঁখা সিঁদুর দেওয়া বাচ্চার মা করা তোমার প্রেমের প্রতিমা হাসির স্বামী সংগ্রাম মণ্ডল। না, ওকে আমি সহ্য করতে পারছি না। ওকে তুমি চলে যেতে বলো। যা, বাসর ঘরের সামনে বসে বাসর জাগবি, যা। ও শনি তুমি এমন নিষ্ঠুর হয়েও না। কেন? পুরনো প্রেমিকের পরিণতি দেখে হৃদয়টা ফেড়ে যাচ্ছে বুঝি, কিন্তু এই অত্যাচারের মাত্রা আরো বাড়বে। না শনি না, এই রাতে তোমাকে আর আমি মদ খেতে দেবো না। এই রাত আমার জীবনে কত কেটে গেছে। বিয়ের আগে এমন স্বামীর সান্নিধ্য আমি অনেক পেয়েছি। আজ তোমার কথায় মদ না খেয়ে মাথায় ঘোমটা দিয়ে তোমার শয্যা সঙ্গিনী হতে পারবো না হৃদয়। সরি স্বামী দেবতা। সে আশা আমারও নেই। তবু পবিত্র বৈদিক মন্ত্র উচ্চারণ করে অগ্নিকে সাক্ষী রেখে যখন তোমার হাত ধরেছি, তখন তোমার অতীতকে সরিয়ে বলছি, এসো শনি, এসো, আমরা এই বাসরে নতুন জীবন শুরু করি। আমার অতীত জীবনকে এত সহজে মেনে নেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু তার জন্য আমি তোমার সঙ্গে বাসর জাগবো না। বরং ক্লাব পার্টিতে গিয়ে আমার বান্ধবীদের সঙ্গে লাইফটাকে আমি এনজয় করবো। কারণ ওই পুরুষের সান্নিধ্য থেকে নারীর সান্নিধ্য আমার খুব পছন্দ। তাহলে এই বিয়ে, বাসর প্রদীপ সব মিথ্যে? হ্যাঁ, মিথ্যে। তোমাকে খাঁচায় বন্দি গিনিপিগের মতো রাখার জন্যই আমি এই কাজ করেছি। না শনি না, তার চেয়ে এই বাসরে আমরা দুজনে। শনি তুমি আমাকে চড় মারলে? হ্যাঁ মারলাম। আমার কথায় রাজি না হলে এবার কিন্তু জুতো দিয়ে মারবো। থাক শনি থাক, স্বীকার করতে হবে। তার চেয়ে বলো আমায় কি করতে হবে বলো। বেশি কিছু নয়। আমি এ যুগের একটা নতুন ইতিহাস গড়ব, যে ইতিহাসের প্রথম পাতায় লেখা থাকবে
আমি হব স্বামী আর তুমি হবে স্ত্রী। আর তার জন্য একটা পেক বানাও। না ধরো, বানাও বলছি, বানাও বলছি, বানাও। বেশ, এতে যদি তুমি খুশি হও তাহলে আমি সেটাই করছি। হ্যাঁ, করো। এই না, ধরো। বাহ, জাস্ট লাইক এ লাভলি ওয়াইফ। কিন্তু সাবধান, আমার সঙ্গে চালাকি করে তুমি যেন তোমার বাবার মতো ফেরার হয়ে যেও না। তার কোনো প্রশ্নই নেই, কারণ আমি যখন আজ স্ত্রী হয়ে তোমাকে মদের পেক তৈরি করে দিতে পেরেছি, তখন এর শেষ না দেখা পর্যন্ত আরো অনেক অত্যাচার সহ্য করতে পারবো। আর আইন প্রণেতাদের বলবো, আপনারা নারী সুরক্ষার জন্য নারী কল্যাণ সমিতি গঠন করেছেন। দেখুন ওই নারীর অত্যাচারে পুরুষেরা আজ কেমন আছে। আপনারা সবাই দেখুন সেই নারীর অত্যাচারে পুরুষেরা আজ কেমন আছে। শুধু অত্যাচার নয়, তোমাকে আমি কৃতদাস করে রাখবো। সেটা কিন্তু ভগবান সহ্য করবে না। সহ্য করতে বাধ্য, কারণ আমি শোন আমার দেহে জ্বলছে বন্যি। আমি যা চাই তা আমি পাই, আর যা পাই না সেটা আমি কাউকে পেতে দিই। সুতরাং কপাট খুলে দিলে আমার স্বামীর অভাব হবে না। স্বামী ছেড়ে সেই স্বামী ধরতে গেলে এই মানসরূপী প্রভুভক্ত কুকুরটা কিন্তু তোকে ছেড়ে কথা বলবে না। ঘেউ ঘেউ করে তোকে বাসর ঘরে ঢোকাবে। ঢোকাও সংগ্রাম, ওকে তুমি বাসর ঘরে ঢোকাও। যাও। ওর মতো মানুষের ঠাকুরের গায়ে হাত দিতে চাইলে আমি তোর দুটো হাত ভেঙে গুড়িয়ে দেব। কিন্তু তুমি কি জানো, তোমার এই ঠাকুর কুকুর হয়ে এসেছে আমার ড্যাডের 2 লক্ষ টাকা শোধ করার জন্য। আর তুই কি জানিস, ওই 2 লক্ষ টাকার চেক তোর মতো আরো একটা মেয়ে আমাকে দিয়ে বলেছে ওকে মুক্ত করে দেওয়ার জন্য। এই নে চেক, খুলে দে ওর গলা থেকে চেন। এই সংগ্রাম, যা, আজ থেকে তুই মুক্ত। মুক্তা? সত্যি 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 আমি মুক্তা? আজ থেকে তাহলে আমার আর কোনো ঋণ নেই। আমার হাসি দিদিকে তাহলে তার পেটের বাচ্চা নষ্টের কথা কেউ বলবে না। হাসি দিদি রে, হাসি দিদি, চিন্তা করিস লাই, হাসি দিদি চিন্তা করিস লাই। আমি আসছি রে হাসি দিদি, আমি আসছি। হ্যাঁ হাসি, জীবনদার মেয়ে হাসি, যাকে তুমি ছোটবেলা থেকে ভালোবাসতে। চিটফান্ডের ভয় জীবনদা যেদিন বাড়ি থেকে চলে গেল, সেদিন এক জানোয়ার হাসিকে রেপ করেছিল। তখন হাসি একটু বাঁচার জন্য এই সংগ্রামের হাত ধরে ওদের বাড়িতে গিয়ে ওঠে। ও মাই গড! কিন্তু তাতে ওই রক্তচোষা মাকড়সাটার সহ্য হয়নি। ও খিলি গোস্বামীকে দিয়ে বারবার ওখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আর তখন এই সংগ্রাম তার সমস্ত দায় মাথায় নিয়ে হাসিকে ওদের বাড়িতে তোলে। তারপর শয়তানের শেষ চালে এই সংগ্রাম কুকুর হতে বাধ্য হয়েছে। আর আমি, ওই মেয়েটা আমাকে 2 লক্ষ টাকা দেওয়ার ফলে সেই চালটা আজ আমি কেটে দিলাম। বাট এত কথা তুমি জানলে কেমন করে? আমি যে অসুস্থ হাসিকে সুস্থ করার জন্য শপথ নিয়েছি, শপথ। ও ঈশ্বর, সত্যি তুমি আছো? ঈশ্বর নিশ্চয়ই আছেন। আর ঈশ্বর যদি না থাকবেন, আমি মুক্ত হলাম কেমন করে রে? লেকচার দিস নি তো, লেকচার দিস নি। যা 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 বলছি। যাচ্ছি রে দিদিমণি, যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি। তোর মুখটা খারাপ হলে কি হবে, অন্তরটা কিন্তু খুব ভালো। সংগ্রাম, আর সেই ভালো অন্তর দিয়ে আমি একটা কথা অনুভব করলাম, মানুষের যেমন জীবন আছে তেমনি কুকুরেরও একটা জীবন আছে। সংগ্রাম, আর এই কথা তুই যেদিন বুঝবি, সেদিন আমার এই হৃদয়টাকে অসম্মান করতে পারবি লাই, ওকে দিয়ে মদের পেক বানাতে বলতে পারবি লাই, স্ত্রী হয়ে স্বামীর গালে চড় বসিয়ে দিতে পারবি লাই। পরিবর্তে
স্বামীর মঙ্গল কামনায় শিব মন্দিরে যাবি আর আমার এই ছোট্ট উপহারটা দিয়ে কাঠি জ্বালবি। আর তোর পাপে তাপে যতবার প্রদীপটা লিবে যাবে ঠিক ততবার একটি করে কাঠি জ্বালবি। এমনি করে আরেকটি করে কাঠি জ্বালবি আর প্রদীপ জ্বালাবি। আর স্বামীর মঙ্গল কামনায় সারা রাত জাগবি। তুই আমার দিদিমণির বন্ধু আছিস রে। যাওয়ার আগে এই ছোট্ট উপহারটা তোকে দিয়ে গেলাম রে দিদিমণি। তুই ভালো থাকিস রে দিদিমণি, তুই ভালো থাকিস। দাঁড়া শুনি দাঁড়া। ওই মূর্খ গরিব ছেলেটার আয়নায় নিজের কদর্য মুখটা না দেখিয়ে তুই বলতো হৃদয়কে দিয়ে তুই এই সমস্ত কাজ করিয়েছিস? হ্যাঁ করেছি, তাতে কি হয়েছে? কিছু হয়নি, তবে এবার হবে। কি করবে তুমি? তুই যেমন বিনাকে খুন করে সেই দায় তুই বিবেকের মাথায় চাপিয়ে দিয়েছিস, হৃদয়কে তুই আজ কৃতদাস করে রেখেছিস। আমিও ঠিক সেই রকম বিনাকে কোটে তুলে তোকে হাজতে ঢোকাবো। না, আমার স্বামী থাকতে তা তুমি কিছুতেই পারবে না। হৃদয় তুমি আমার কাছে থাকো। না, আমি আমার হাসির কাছে যাব। না, যাবে না। ওর জন্য আজ আমি মদ খাবো। খাবে না। কেন খাবো না? পর পুরুষের কাছে যাওয়ার জন্য তুমি যদি আমাকে দিয়ে মদের পেট তৈরি করাতে পারো, তাহলে আমি কেন মদ খেয়ে হাসির কাছে যেতে পারবো না বলতে পারো? বানাও মদের পেট, বানাও বলছি, বানাও বলছি, আবারও বলছি বানাও। সহিষ্ণুতাতে যখন কোনো কাজ হলো না, তখন অসহিষ্ণু হয়ে চরিত্রের পরিবর্তন করতে হয়। এটাই নীতি, আর সেই নীতিতে আজ আমি সফল। হৃদয়, ধরো মদের পেক। না আঙ্কেল না, আমি মদ চাই না, আমি শনিকে চাই। বাহ 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 বাহ, এর নাম তো পরিবর্তন। শনি, এই শনি, শোন শোন শনি, এই নে এই নে এই নে শাড়ি। হৃদয়, এই নাও তুমি সিঁদুরের কৌটো। এই সিঁদুর কৌটো থেকে এক চিলতে সিঁদুর তুমি ওর স্মৃতিতে রাগিয়ে দাও। হৃদয়, তুমি ওর স্মৃতিতে রাগিয়ে দাও। আঙ্কেল আঙ্কেল শুনুন আঙ্কেল, আঙ্কেলকে তুমি আর দেখো না হৃদয়। সংগ্রাম আমাকে শিক্ষা দিয়ে গেছে, আঙ্কেল করে দিয়ে গেছে পরিবর্তন। তাই এই সিঁদুর কৌটো থেকে এক চিলতে সিঁদুর নিয়ে তুমি আমার স্মৃতিতে পরিয়ে দাও হৃদয়। বেশ, তাই হোক। এই আমি তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলাম। হৃদয় শনি, আমি যে বদলে গেলাম, নতুন হলাম আজ থেকে। আমি যে বদলে গেলাম, নতুন হলাম আজ থেকে। মাথাতে ঘোমটা দিলাম, কপালে টিপ পরিলাম। মাথাতে ঘোমটা দিলাম, কপালে টিপ পরিলাম। এখন আমায় দুষ্ট শনি বলুন
তাহলে সেও তার প্রেমিকাকে ফিরে পাবে। এবার হাসির পেটের বাচ্চাটাকে পৃথিবীর আলোতে আনতে না পারলে মূল দোষীকে আমি অ্যারেস্ট হতে পারবো না। কি বলেন আপনারা? আমি কে সে আপনাদেরকে পরে বলবো। ওই বুড়ো গোস্বামী এদিকে আসছে, দেখি ওকে একটু মুরগি করতে পারে কি না। এই ওখানে কে রে? আমি তোর মারি। না মানে আমি আইয়েন। হ্যাঁ বাবা, সিবিআইয়ের এক মাস পরে আইন। আমি হলাম সেই আইন, সুপার ইন্টারনেট আমার ব্রেন। তা এ সত্যের বাড়িতে কেন এসেছে বলো দেখি। সে আর কি বলবো, কয়েকদিন আগে মিস ইন্টারনেটকে 2 লক্ষ টাকা দিয়ে ওর মেশিনে কার্ড ঢুকিয়েছিলাম। সেই কার্ডে গদগদ করে টাকা বেরোনোর পরিবর্তে আমার দিয়ে গদগদ করে আমার সব বেরোচ্ছে। তাহলে এই অবস্থায় বাড়ি থেকে বেরোলে কেন? তুমি জানো না রাস্তাঘাটে পায়খানা করা দণ্ডনীয় অপরাধ? হ্যাঁ জানি তো, তাই আমি আমার মেন সেন্টারে বালতি বেঁধে রেখেছি। কেন সরকার আপনাকে পায়খানা ঘটায়নি? হ্যাঁ দিয়েছিল, সেই টাকায় লোপচস্য খেয়ে ফেলেছি, তাই এই অবস্থা। খেয়ে ফেলেছো মানে? আরে ওই নোটবন্দির সময় 2 লক্ষ টাকা আমার গচ্চা গেছে, তাই পায়খানা ঘর বানানোর টাকায় আমি খেয়ে ফেলেছি। আর আজ পঞ্চায়েত সমিতি থেকে অর্ডার এসেছে আমাকে সেই টাকা ফেরত দিতে হবে। ফলে আমি বালতি বেঁধে রেখেছি, একদিন না একদিন ওই টাকা বেরোবে। পেটের টাকা বেরোলে কাঠের টাকা কিন্তু বেরোবে না, কারণ ওই টাকা দিয়ে আমি একটা ভালো মানুষকে মুক্ত করে এনেছি। তার মানে তুমি জহর বিশ্বাসের কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে হাসির পেটের বাচ্চাটাকে নষ্ট করতে চেয়েছিলে, আমিও তেমনি তোমার কাছ